الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام तुम जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुद बद किस्मरा हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयल के आज दुनिया जुदाबाश बाहर करेंगे बाशी बा खुदाबाश जिससे दुनिया आज खुदा का फिरबुदान नकमाशो नकरहो फारजिंदुजान আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার অন্তর্গত এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই এবং বাচ্চা ছাড়া এবং আমার ছোট স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা আসুন আমরা সবাই সেই মহান রবের শুকরিয়া আদায় করি যেই মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে অগণিত নিয়ামত দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি সবাই করে আলহামদুলিল্লাহ আমরা দরুদ ও সালাম পেশ করি সেই মহান মানবতার নবীর উপর যেই নবীর অক্লান্ত কষ্টের ফলে আজকে আমরা ইসলাম পেয়েছি ধর্ম পেয়েছি যেই ধর্মের মাধ্যমে আমরা জান্নাত চাইতে পারি অন্য কোন ধর্ম গ্রহণ করলে আমরা জান্নাত চাইতে পারবো না সেই নবীর উপর আমরা একবার দরুদ ও সালাম পেশ করি সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজকের মাহফিল হলো ওয়াজ মাহফিল আজকাল ওয়াজ মাহফিল বেশি হয় না কম হয় বেশি হয় কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 এটা প্রসিদ্ধ আয়াত কিন্তু বিশুদ্ধ আয়াত হলো 6236 টি আয়াতের মধ্যে 500 আয়াত বাদ দিয়ে বাকি সব আয়াতে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন কি করেছেন ওয়াজ তাহলে ওয়াজ বেশি করেছেন আল্লাহ তাআলা নিজেই কাজে ওয়াজ বেশি হবে ওয়াজ করলে কি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি উপদেশ দেন আপনি ওয়াজ করেন এই ওয়াজ যদি করা হয় যারা মুমিন তাদের উপকার হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে আদেশ করতেছেন আপনিও ওয়াজ করেন কোরআনুল কারীমের 5500 আয়াতের উপরে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা আগের কাল নবীদের অনেকগুলো ঘটনা নিয়ে এসেছেন এবং পরকালের ওয়াজ করেছেন জান্নাতের ওয়াজ করেছেন জাহান্নামের ওয়াজ করেছেন কিন্তু এই ওয়াজের দ্বারা উপকার হবে একমাত্র মুমিনদের যদি ওয়াজের যারা শ্রোতা এবং যারা বক্তা আর যারা ওয়াজের আয়োজন করে তাদের নিয়ত যদি ঠিক হয় তাহলে অবশ্যই ওয়াজের দ্বারা মুমিনদের অবশ্যই ফায়দা হবে কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমার আলোচ্য বিষয় হলো সূরা লাহাব এই সূরা লাহাব কোরআনুল কারীমের 111 নম্বর সূরা এই সূরার মধ্যে 5টি আয়াত আছে এই সূরার মধ্যে একটি রুকু আছে তো এই সূরার একটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে একটি কারণ আছে শানে নুজুল আছে তো এই সূরা যখন নাজিল হয় তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দেয় হে নবী 3টি বছর আপনি গোপনে গোপনে ইসলামের প্রচার করেছেন আর গোপনে ইসলামের প্রচার হবে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে
নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। হে নবী, এখন আর গোপনে ইসলাম প্রকাশ হবে না, প্রকাশ্যে ইসলাম এখন প্রচার হবে। সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে ইসলাম প্রচার করবেন, কারণ তারা কুফর এবং শিরকের মধ্যে লিপ্ত আছে। কাফেররাও কিন্তু বিশ্বাস করেছিল আল্লাহ তাআলা একজন আছেন, কিন্তু তারা ইবাদত করত 360টি মূর্তি সহকারে। এই জন্য আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, আপনি তাদেরকে বলে দেন তারা যেন এই কুফর শিরক থেকে আমার একত্ববাদ ইলার দিকে চলে আসে। যখন তারা নাযিল হলো, নবীজি সকালবেলা উঠে সাফা নামক পাহাড়ে উঠলেন। ওঠে সমস্ত গোত্রের লোকদেরকে ডাক দিলেন, এ সাবাহা, ও বনি আব্দুল মুত্তালিব। সমস্ত লোক যখন জড়ো হলো পাহাড়ের নিচে, তখন নবীজি ডাক দিয়ে বললেন, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে অনেক সৈন্য দল অস্ত্র নিয়ে আছে, তোমাদের উপরে এখন হামলা চালাইবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? তখন সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করার কারণে আপনাকে আমরা নাম দিয়েছি আল আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে কুফরি এবং শিরকের মধ্যে লিপ্ত আছে, তোমরা যদি এগুলো থেকে না সরো, ইসলামের দিকে যদি না আসো, তাহলে আমি আপনাদের সবাইকে পরকালের শাস্তির আযাবের ভয়াবহতা দুঃসংবাদ দিতেছি। এই কথা যখন নবীজি বলছেন, কিছু চিন্তা স্বভাবের লোক থাকে, তো তাদের মধ্যে একজন লোক হেরেম করে দাঁড়িয়ে গিয়ে নবীকে বলল, তার নাম ছিল আবু লাহাব। সে দাঁড়িয়ে গিয়ে উত্তর দিল, তাব্বাল্লাকা, তুমি এই জন্য কি আমাদেরকে ডাকাইছো? তোমার ধ্বংস হোক, ইয়া সাইরুল ইয়াউম, তোমার সারাটা দিন ধ্বংস হোক। যখন নবীজিকে এই কথা বলল আবু লাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে নবী, সে আপনাকে বলেছে আপনি ধ্বংস হবেন। না না না, আপনি ধ্বংস হবেন না, বরং এই আবু লাহাব সে নিজেই ধ্বংস হবে এবং তার 2 হাত ধ্বংস হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড় থেকে চলে গেলেন। তখন এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াতের প্রেক্ষাপট আমরা শুনলাম, আবু লাহাবের এই সূরার প্রেক্ষাপট আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাব্বাত ইয়াদা, এখানে 2 হাতের কথা বলছেন। এই 2 হাত দ্বারা সে নবীজিকে অনেক কষ্ট দিত, এই কারণে আল্লাহ পাক এখানে ইয়াদা শব্দ নিয়ে এসেছেন। আবার আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাব হলো কেন? তার চেহারা ছিল খুব সুন্দর। আবু লাহাব, লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। আগুন যেমন চললে একটা কি সুন্দর, লালও নয় সাদাও নয়, এরকম একটা আগুন দেখা যায়। তার চেহারাটা ছিল খুব সুন্দর এবং সারা দিক দিয়ে সে সুন্দর ছিল। এই সুন্দরের কারণে আল্লাহ পাক তার নাম না ধরে আবু লাহাব কয়টা দিয়েছেন। তাহলে আমরা এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, যারা নবীজিকে কষ্ট দেবে, যারা নবীজিকে কষ্ট দিতে চাইবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তেলে তেলে ভুলে ভুলে তাদেরকে মারবেন। এই আবু লাহাব মৃত্যু হয়েছে বদরের যুদ্ধ থেকে, সে পালিয়ে আসি বাড়ির মধ্যে আছে। 1 সপ্তাহের মধ্যে তার গলার মধ্যে একটি প্লেগ রোগ দেখা দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে বাড়ির সবাই সিদ্ধান্ত নিয়েছে একে আর বাড়িতে রাখা যাবে না, যদি রাখে তাহলে এই রোগ আরো বাড়তে থাকবে। তখন তারা সিদ্ধান্ত নিয়ে এক মরুভূমির মধ্যে রাখিয়েছিল। 7 দিন পর একজন দেখে আসলো, যে দেখে তার সারা শরীর এই রোগে আক্রান্ত হয়েছে। কিছুদিন পরে যখন মারা গেল, কেউ তার পাশে যায় না, তার ধন, তার যে ছেলে সন্তান কেউ যায় না। তখন আবু লাহাব যখন মারা গেল, তখন তার দাসীকে বাধ্য করা হলো। তার দাসীরা কষ্ট করে তাকে একটা খাইয়া করে সেখানে পোতাইল। তাহলে যারা নবীজিকে কষ্ট দেবে, নবীজির আঘাত করবে, আল্লাহ রাসূলের কটূক্তি করবে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম শাস্তি দিয়ে টেনে টেনে তাদেরকে মারবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু